ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। স্বামী বলছেন ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রিয়া বেগম, আর রিয়ার পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন তারা। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারীর ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি দক্ষিণ গড়া গ্রামে গৃহবধূ রিয়া বেগমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়, আর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তার স্বামী মাহফুজুর রহমান সজলকে। ঘটনার পরপরই রিয়ার শ্বশুরবাড়িতে ছুটে আসেন তার স্বজনরা। তাদের দাবি স্বামীর সাথে মনোমালিন্য চলছিল রিয়ার, আর এরই জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুনছি যে সে মারা গেছে, আর এই জায়গায় সে শুনতেছি যে তার মারি গলা ঝুলাইতেছে, পরে নামাইয়ে তার মাথায় ফাইন ঢালতেছে, তেল ঢলতেছে। দুজনে মনোমালিন্য হয়েছে, এর মার সাথে মনোমালিন্য হওয়ার পর একবার দেয় বলতেছে যে আমি গেছে বাথরুমে, আসলে যে সে গলা দিয়ে মারা গেছে। তাহলে 2-5 মিনিট ধরে একেবারে মানে পরিকল্পিত একবারে হত্যাকাণ্ড। এটা বললাম যে মারা গেল কিভাবে, বলে যে গলায় ধরে নি, গলায় ধরে নিয়ে নামাই থেকে যায়নি। প্রথম পর্যায়ে বলছেন নামাই থেকে জানি, পরে বলতেছেন নামাই থেকে যায়নি, আপনারা কইছিলেন মারা গেলে এরকম নামাই থেকে তাও জানান না। তবে আটক সজলের বাবা জানান স্বামীর সাথে মনোমালিন্যের কারণেই আত্মহত্যা করেছে রিয়া। উনি ঘরে ঢুকছে, আমার ছেলে ঘরে ঢুকে ওই বারান্দার পশ্চিমে থাকে, এই বারান্দার পশ্চিমে ওইখানে যাইয়া দরজায় খুলি ধাক্কা দিয়েছে, দরজা টান দিলে আঁকিয়ে যা, আবার ধাক্কা দিলি সব ধাক্কা দেওয়ার সাথে সাথে দেখা যায় তলায় লুহিনে। নিহত রিয়া বেগমের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, আর আটক সজলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন গৃহবধূ রিয়া বেগমের স্বজনেরা। হাসান আহমেদ, ৭১।